যেমন যুবকরা বড় ভাই ডাকতে দেরি, লুঙ্গি খুলা দৌড় দিতে দেরি করে না। জীবনগর আরো তো আমার উপরে রাগ হয়ে যাব, পরে তো গাড়ি আটকায় দেয় কিনা আল্লাহ জানে। পদস্থ ব্যক্তি দেখলে দেরি, সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়, আবার ফেসবুকেও ছেড়া দেয়, আবার কতজনে পোস্টারই বানায় আলায়, ঠিক না? দুনিয়া রেখা দেখছো ছবিটা কেন লোকে? হ্যাঁ, ও যদি আল্লাহ চিনতো তাহলে সারা রাত্র কাটাইতো এই চিন্তায় যে মালিক তোমার লোকে সেলফি কবে তুলবো। আবার হুজুররা কয় আল্লাহর লগে সেলফি তোলা যায় নাকি? হ্যাঁ, আরে সেলফি কেন, আরো কিছু যাবে, একদিন তো আসবে আল্লাহ নিজের হাতে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে নিজের কুদরতি হাত দিয়া পান করায় দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে, দাওয়াত। চিরদিন যখনই শুক্রবার আসবে সকালবেলা জান্নাতে স্লোগান চলবে, আর রহিম ইলা যায়ফির রহমান, চলো আল্লাহর দাওয়াত, চলো আল্লাহর দাওয়াত, চলো আল্লাহর দাওয়াত। যেরকম শুক্রবারে কয় চলো জুমার জন্য, তো সত্যি শুক্রবারে জান্নাতে আওয়াজ হবে চলো আল্লাহর দাওয়াত। পুরুষ আলাদা, মহিলা আলাদা, না জানি কত কুঠি আইটেম আল্লাহ বানাবে আমাদের জন্য। বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। খাওয়া শেষ, তারপরে শরাবান তাহুরা, সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। আল্লাহ প্রত্যেককে পান করাবে, আবার কথা বলবে, জিজ্ঞাসা করবে কেমন আছো যুবক, কেমন আছিস, যা দিছি খুশি তো, না আরো লাগবে কিনা বল, কি লাগবে বল, আজকে আমি তোর উপরে রাজি, যা চাবি তা দিব। প্রতি শুক্রবারে কাপড় পরাবে, কাপড়, তারপরে গিফট দিবে, গিফট, তারপরে আল্লাহ আমাদের উপরে কুদরত দিয়ে স্প্রে করে দিবে, স্প্রে, সুঘ্রাণ লাগায় দিবে। তারপরে ঢুকবে বাজারে, নারী নারীরটায়, পুরুষ পুরুষেরটায়, ওইখানে টাকা দিয়া কিনতে হবে না, ক্যাশ দিয়া কিনতে হবে না। দুনিয়ায় কিছু লোক আছে যাদের জেবে প্লাস্টিক আছে, প্লাস্টিক চিনেন? হ্যাঁ, ক্রেডিট কার্ড, ওটা এটিএম কার্ড না, ক্রেডিট কার্ড, এটা প্লাস্টিক। ওরা খালি যায়, খালি আর পাঞ্চ করে, বাস। আল্লাহ জান্নাতে এরকম কার্ড দিয়া দিবে, শুধু কার্ড দেখাবে আর কিনতে থাকবে, কিনতে থাকবে, কিনতে থাকবে, কিনতে থাকবে, কিনতে থাকবে। দুনিয়ার ব্যালেন্স তো একদিন শেষ হয়ে যায়, জান্নাতের ব্যালেন্স কোনোদিন শেষ হবে না। তারপরে যাবে ছবির কাছে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে আমি তোমার ভিতরে চেঞ্জ হইতে পারি। পছন্দ করবে ওই রূপ হয়ে যাবে, নারী পছন্দ করবে তার ওরকম চেহারা হয়ে যাবে, পুরুষ পছন্দ করবে ওরকম চেহারা হয়ে যাবে। এখন যদি মুন্সিগঞ্জের মানুষ প্রশ্ন করে যে আমার বউও চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনের চিনমুখী করা, ঠিক না? হ্যাঁ, কে কাঠটা হাতে ধরে আবার লয়া যাইব, ঠিক না? এই জন্য আল্লাহ ব্লুটুথ আর শেয়ার হিট এখনই দিয়া দিছে। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে, বাহির হইয়া দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়াবে আল্লাহ, লেহেঙ্গা। হায় হায়, আমার মা বোনরা যদি জানতো জান্নাতে কি রাখা আছে, আমার মনে হয় না কোনো মা বোন দুনিয়াতে কোনো জিনিসের চাহিদা রাখতো, বলতো এই জিনিস দিয়ে কর্মটা কি, 60-70 বছর তো, তারপরে তো জান্নাতে মিলবে, এটা দিয়ে কি করবো, পচা সচা জিনিস। মনে হয় না কোনো জিনিসের চাহিদা রাখতো, মনে হয় না স্বামী না দেওয়ার কারণে কোনো জিনিসের অভিযোগ করত, মনে হয় স্লোগান এটাই দিত, অজাদ না, সাকার না, লামনা জি সবার না, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। যেমন পাবো, যত দামের, যেই কোয়ালিটির, পাইলে শুকরিয়া, না পাইলে সবর করব। আমাদের জন্য জান্নাতে রাখা আছে। তাইলে মনে হয় কোনো মা বোন না চাহিদা না অভিযোগ। মনে হয় সাহাবাদের ঘরের মতো আমাদের ঘরগুলো হতো।
পুরুষগুলা মনে হয় আরো যুবক থাকতো অনেক দিন, দাড়ি চুল কাঁচা থাকতো আরো অনেক দিন, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। দাড়ি চুল পাকে কেন তাড়াতাড়ি? হ্যাঁ, অভিযোগ আর চাহিদার বা হয় হয়। আমাদের ঘরগুলা যদি এরকম হইতো মা বোনরা। চলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুটা শোনায় দিই। কয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে সবচেয়ে উত্তম ঘর কোনটা? কয় দাখালা যাওজুহা বাইতাহা। যখন স্বামী ঘরের থেকে বাহির হলো পুরুষ, তো পুরা ঘর হাজিনাত, পুরা ঘর কি হাজিনাত, পুরো ঘর যেন লজ্জাপতি যেরকম ছুইলে কি হয়ে যায়, গুটায়া যায়। পুরো ঘর এরকম দুঃখের সমুদ্রে ডুবে গেছে, যে বাইরে গেল তো গেল কি জন্য, ঘরেই থাকতো, এই বেলা নাইলে নাই খাইতাম, একসাথেই থাকতাম, ঠিক না? যেমন হুজুর করে কইলে হুজুররা আবার হাইসা দিব, হুজুর গো বৌরা কয় আবার করুণা আইলে ভালো। কেননা লকডাউনের সময় যত লম্বা এগরে পাইছে কাছে, এরম লম্বা তো আর এখন পাইতেছে না, পাইতেছে? হ্যাঁ হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? এরকম লম্বা তো আর এখন পায় না, ঠিক না? কয়জনেরটা পায়? বেশিরভাগই পায় না। ছোটবেলা আমি একটা লেখা পড়ছিলাম আর কি, ছোটবেলা পড়ছিলাম আর কি, সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না, এটা হিডিং ছিল আর কি। ভিতরের লেখাটা ছিল স্বামী চাকরি করতো, ঢাকাতে ইমামতি করতো, তো গ্রামে যখন যাইতো ঈদের নামাজ পড়ায়া রুন্ন, কিন্তু এই মহিলা চিন্তা করতে করতে একদিন মারা গেছে। তো যখন মারা গেছে গ্রামের কেউ লেখছে আর কি সুন্দর করে যে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না। কি বুঝাইতে জেনে যায়, আমি কি বুঝাইয়া ফেললাম কি জানি। বলে হুজুররা সবচেয়ে বেশি খুশি, হুজুরের বউরা আবার যদি লকডাউন আসে, জিজ্ঞেস করেন সবচেয়ে সুখে এরা ছিল, কিছু ছিল না ঘরে, কিন্তু বাচ্চা কাচ্চা স্ত্রী বড় খুশি ছিল। বলছে কিছু থাকুক আর না থাকুক তুমি তো আছো। সন্তান বলছে বাবা তোমাকে তো পাইছি, স্ত্রী বলছে তোমাকে তো পাইছি, এক বেলা খাবো, সেহরিতে খাবো, আবার সেহরিতে খাবো, রোজা রেখা ফেলবো, ইফতার করে নিব, এইভাবে দিন কাটাইছে। কিন্তু জিজ্ঞাসা করেন এদের ঘরে সুখ ছিল কি ছিল না? স্ত্রীরা সুখী ছিল কি ছিল না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমাদের ঘরগুলা কেমন? বলছে সবচেয়ে সুখের ঘর কোনটা? দাখালা যাওজুহা হাজিনাত ওয়া তাশাওয়াকাত। পুরুষ ঘরের থেকে বাহির হইছে, ঘরের মানুষগুলা দরজা পর্যন্ত আইসা বিদায় দিছে দোয়া করতে 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 করতে। আর যখন দরজাতে বাহির হইছে সবার চেহারাগুলা মলিন হয়ে গেছে, যে বাড়ির থেকে গেল তো গেল কেন? বলছে দ্বিতীয় তাশাওয়াকাত, সবাই খালি রাস্তা দেখতেছে কবে আসবে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে। আমাদের তো এরকম বিদায়ও দেয় না, আবার এরকম অপেক্ষায়ও থাকে না, বরং এটাই ভাবে বাড়িতে না এলি পাচ্ছি, ঠিক না? আবার আরেকটা শুনাইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। যখন স্বামী ঘরে ফিরে তো আওয়াজ দূরের থেকে টোকা দিতে দেরি, দরজা খুলতে দেরি করে না, আর যখন খোলে তখন সাররাত ওয়া তাবাসসামাত, খুশিতে নাচতে থাকে যে আলহামদুলিল্লাহ কোনো বিপদ ঘটে নাই, ঘটলে তো আমি বিধবা হয়ে যেতাম। সন্তান বলে আলহামদুলিল্লাহ বিপদ ঘটে নাই, ঘটলে তো আমরা এতিম হয়ে যেতাম। আমাদের বাবা ঘরে খুইরা আসছে, খুশিতে পুরা ঘর উছলায়া উঠছে, সবাই খুশি আর সবাই খুশিতে নাচতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাতেমা ঠিক এমনই করতো। এই জন্যই পরে দিয়া বলছেন, এই জন্যই ফাতেমা খায়রুন নিসা, ফাতেমা সবচেয়ে উত্তম মহিলা। আমি যখন ঘরের থেকে বাহির হই তো আস্তে 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 দরজা পর্যন্ত আমাকে দোয়া দিতে 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 বিদায় করে
আমি যখন পাওটা বাহিরে রাখি তো হাত ফাতেমার চেহারাটা মলিন হয়ে যায়। আর এক টোকা দিতে দেরি, আর দ্বিতীয় টোকা দিতে হয় না, ফাতেমা দরজা খুলে দেয়। জিজ্ঞাসা করছি এত তাড়াতাড়ি খোলো কি কইরা? আলী তুমি জানো না আমি তোমার আশায় বসে থাকি আর রাস্তা দেখতে থাকি আর কান দরজার সাথে উপরে লাগায়া রাখি যে এক টোকা দিতে দেরি আমি যেন খুলা দিতে দেরি না করি। আমাদের ঘরগুলো যদি এরকম হতো, আজকে কেন আমরা অসুখী আর কেন আমরা নির্যাতিত? যেটা দেখাইলাম যে আল্লাহটা তো মাইনা নিলাম, আল্লাহ ফিরত নিলেন, যে আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কেন আল্লাহ তো একটা পদের মালিক না, 99টা পদের মালিক। আল্লাহ বলছে আমারটা বাদেই দিলাম। দ্বিতীয় ও আতিউর রাসূল, আজকে আমরা রসুলের ইজ্জত রাখি না। কারণ হলো শুধু এটা, আজকে আমরা রসুলের ইজ্জত রাখি না। রসুলের আদর্শ আমাদের ভিতরে নাই। রসুলের আদর্শ আজকে আমাদের কাছে ঘৃণার পাত্র, ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। আল্লাহ বলে আমারটা হলে আমি মাইনা নিতাম, কিন্তু আমার বন্ধুত্বটা যখন আর মানতে পারি না। কেননা হাদিসে একটা কথা এটাও আছে, হুকুকুল্লাহ আল্লাহ মাফ করে দেন, কিন্তু হুকুকুল এবাদ আল্লাহ কখনো মাফ করেন না। হুকুকুল এবাদ মাফের কোনো গ্যারান্টি নাই। হুকুকুল্লাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলে আমার ব্যাপার হতো মাফ করে দিতাম, কিন্তু ব্যাপার তো আমার বন্ধুর। আমার বন্ধুর ইজ্জত রাখো না, তোমরা আদর্শ রাখো না। বলেন আল্লাহ রসুলের আদর্শ যদি থাকতো তাহলে যুবক 50 টাকার চুল কেন 300 টাকা দিয়ে কাটাইতো? মা বোনরা কেন পর্দা ছেঁড়া রাস্তায় হাঁটতো? আমার জাতির কেন এই দুর্দশা হতো? আল্লাহ ডাকতো, মসজিদ কেন খালি থাকতো? বাজার কেন ভরা থাকতো? আল্লাহ ডাকতেছে, বাজার ভরা, রোড ভরা, হাট ভরা, ঘাট ভরা, মিল ভরা, ফ্যাক্টরি ভরা, অফিস ভরা, আদালত ভরা, ঘাট ভরা, বাড়ি ভরা, ঘর ভরা, সর্ব জায়গায় ভরা, কিন্তু আল্লাহ ডাকে তারপরও আসে না। যদি রসুলের আদর্শ, আজকে রসুলের আদর্শ ছাড়ার কারণে আল্লাহ মাইনা নিতেন, যদি নিজের আদর্শ ছেড়া দিতাম আমরা, আমার মনে হয় মেনা নিতেন। কিন্তু আল্লাহ রসুলের আদর্শ, বন্ধুর আদর্শ, আজকে আমরা নির্যাতিত হওয়ার কারণ একটা, আমরা আল্লাহ রসুলের ইজ্জত রাখি না, আদর্শ ছেড়া দিছি। আমাদের মা বোনরা ছেড়া দিছে রসুলের আদর্শ, পুরুষ ছেড়া দিছে রসুলের আদর্শ, যুবক ছেড়া দিছে রসুলের আদর্শ, যুবতী ছেড়া দিছে রসুলের আদর্শ, পরশিক্ষিত লোকেরা ছেড়া দিছে আল্লাহর রসুলের আদর্শ। প্রত্যেক ব্যক্তি আল্লাহর আদর্শ ছেড়া দিছে, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি এত বড় ভালোবাসা, এত বড় প্রেম, এত বড় প্রীতি, এত বড় মহব্বত করে উম্মতে মুহাম্মাদি কুদরতি হাতে সিলেকশন করলেন। আপনি তো সিলেক্টেড। দুনিয়ায় তো ইলেকশন হয়, আমরা তো আল্লাহর কাছে সিলেকশন হয়েছি উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য। কুদরতি হাত দিয়ে বাছাই করে আপনাকে উম্মতে মুহাম্মাদি বানাইছেন। ভালোবাসা তো আমি দেখাইলাম, আজকে নারাজ হইলেন তো হইলেন কেন? দুশ্মন দিয়ে আমাদেরকে পিটাইতেছেন। আল্লাহ বলে তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখো না। আমি তোমাদের ইজ্জত রাখি তো রাখি কি করে? তারপরে আল্লাহ বলছে আমি তো আগেই বলে দিছি, একদিন আসবে সাকাতাত মিন আইনিল্লাহ, তোমরা আমার চক্ষু থেকে পড়া যাবে। আজকে আমরা চোখ থেকে পড়া গেছি। একদিন আল্লাহ রসুলও চিৎকার দিয়া বলছে একদিন আসবে, হুম বুরাআউ মিন্নী ওয়া আনা বারিয়্যুম মিনহুম, আমার উম্মত আমার ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারবো না। এই জন্য আমার কথা শেষ। যদি বুঝে আইসা থাকে, চলেন আজকে তওবার সময়, তওবা করুন। এখন কিন্তু তওবার সময়। কোরআন বলতেছে তওবা করো, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ এতটুক ফ্যাসিলিটি আমাদেরকে দিবেন, কোন উম্মতকে দেন নাই।
আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতকে আমি রহমত থেকে কখনো বঞ্চিত করব না। আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। এরা যদি ভুল বুঝতে পারে আর তওবা করতে পারে, তাহলে আমি বুকে জড়ায় নিতে দেরি করব না, বন্ধু বানাইতে দেরি করব না। আর যদি তা নাই হয়, তওবা যদি না করলো, আমার দিকে যদি না ফিরলো, আনা তাবিবুহুম, তো আমি অপারেশন চালায়া যাইতে থাকবো, আমি অপারেশন জারি রাখবো, অপারেশন করতে থাকবো, অপারেশন করব, অপারেশন। তখন এক সময় আসবে, চিৎকার দিবে, তখন যায় আমাকে ডাকবে, মাতা নাসরুল্লাহ। তখন চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আপনার সাহায্য কবে আসবে? তখন আমি জবাব দিব, ইন্না নাসরাল্লাহি কারীব, ইন্না নাসরাল্লাহি কারীব। তখন আমি বলবো। এই জন্য সবার কাছে দরখাস্ত, এই জন্য আমি বলবো, আসেন আজকে তওবা করুন। করবেন? কে কে করতে রাজি দেখি? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। হ্যাঁ, আমরা অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান। আর আজকে থেকে অঙ্গীকার করেন, কয়দিন বাঁচবেন এখানে, কয়দিন? ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না। কয়দিন বাঁচবেন এখানে, কয়দিন বলেন? কয়দিন? 10,000 বছর, 20,000 বছর, 50,000 বছর, 1,00,000 বছর? কয়দিন বাঁচবেন? আরে বলেন না, কয়দিন বাঁচবেন? 60-70 বছর, তাও গ্যারান্টি দিতে পারবেন না। যতই বলেন না দুনিয়া উন্নত 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 উন্নত, আজ পর্যন্ত মেশিন আনতে পারে না যে লাগায় বইলা দিবে কে কখন মরবে। এই মেশিন আর কোনোদিন তৈরি হবে না। বিদায় কয়দিন থাকবেন? দুনিয়ার কোন পরিচয়টা কবরে নিয়ে যাবেন বলেন? কোন পরিচয়? কোন পরিচয় ওইখানে চলবে? কোন আইডি চলবে ওইখানে? কোন কার্ড চলবে ওইখানে? যদি চলতো তাহলে জন কেনেডি যেদিন মারা গেছে, ও কয়েকটা ব্রিফকেস নিয়ে যেত ডলারে। জন কেনেডি চিনেন? চিনেন তো না? নিউ ইয়র্কের সবচেয়ে বড় এয়ারপোর্ট যার নামে, আমেরিকার সবচেয়ে বড় ধনী যে ছিল আগে, জন কেনেডি, JFK এয়ারপোর্ট যার নামে, ও যেদিন এয়ারপোর্ট ক্রাশ, প্লেন ক্রাশ হয়ে মারা গেছে, তাইলে ও কতগুলা ব্রিফকেস লইয়া যেত ডলার বইরা, যে এগুলা দিয়া পার হয়ে যাবে, কোনো পরিচয় দিয়া পার হওয়া যাবে না। পার হওয়ার পাথেও একটাই, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে পার হইতে পারবে। বিদায় আজকের থেকে অঙ্গীকার করেন যে আল্লাহর রাসূলের আদর্শ শিখব। সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ, আজকের থেকে ছাড়বো না। নামাও নামাও। যুবকদের পায়ে হাত রেখা বলবো, যুবক আল্লাহকে নারাজ করো না। অথচ হইতে পারে আমাকে কেউ বলবে যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই, এই জন্য তো জীবনে কোনোদিন আর বিপর্যয় হবে না, এরকম না। 31st নাইটের পরের দিন 2014-তে 7.8 ভূমিকম্প আসছিল বাংলাদেশে। তোমাদের পায়ে হাত ধরি, পায়ে হাত রাখি, আল্লাহকে নারাজ করো না। 31st নাইটের পরের দিন কিন্তু বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল। আপনারা জানেন কি জানেন না জানি না। হ্যাঁ, রাত্র 5:05 আসছিল, যদিও বিপর্যয় হয় নাই। ঢাকায় একটা কথা আছে, সবাই লোকে পাঙ্গা লওয়া ঠিক না, ঠিক না? আমি আইলাম, চেয়ারম্যানের লোকে যদি পাঙ্গা লইতো ঠিক হবে নাকি? পাঙ্গা বোঝেন? আমি তো পুরান ঢাকায় থাকি, পুরান ঢাকায় মানুষ, বিয়ে করছি পুরান ঢাকায়, ব্যবসা করি পুরান ঢাকায়, বড় হয়েছি পুরান ঢাকায়, এই জন্য পুরান ঢাকায় কথা বলতেছি। সবাই লোকে পাঙ্গা লওয়া, পাঙ্গা বোঝেন কি? হ্যাঁ,
টক্কর টক্কর টক্কর, গ্যাদারিং না টক্কর টক্কর, বোঝেন? হ্যাঁ, সবার লগে লওয়া ঠিক না, ঢাকায় রাখায় পাঙ্গা, বুঝছেন? আল্লাহর লগে পাঙ্গা লওয়া ঠিক না। সারা দুনিয়ার লগে লন, তাতে কিছু আসে যায় না। আল্লাহর লগে নিয়েন না, আল্লাহ রসুলের লগে নিয়েন না। আরেকটা আছে, আল্লাহ ওয়ালাগর লগে নিয়েন না। আল্লাহর লগে না, আল্লাহ রসুলের লগে না, আর কি আল্লাহ ওয়ালাদের সাথে নিয়েন না। তাইলে কিন্তু কথা মনে উঠলো, এই জন্য বলতেছি। ইমাম গাজালি নিজের চোখের দেখা কাহিনী লেখছেন যে দেখলাম যুবক বৃদ্ধের গালে থাপ্পড় দিল, দিতে দেরি, যুবক পড়তে দেরি হইল না, জমিনে পড়তে দেরি হইল না। তো বৃদ্ধকে জিজ্ঞাসা করছে, তুই করলি কি? কই, কিচ্ছু করি না, প্রেমের খেলা হয়ে গেছে। কই, প্রেমের খেলা আবার কি? এখানে প্রেম আসলো কোত্থেকা? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না। আমার বৃদ্ধ ভিক্ষুক গালে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সে প্রতিশোধ সাথে সাথে নিয়ে আনিছে। বিদায় এই দিগ প্রেম, এই দিগ প্রেম, মধ্যখানে খেলা। এই জন্য আমি বলছি, টক্কর নেন, যার সাথে মনে চায় নেন, কিন্তু পায়ে হাত রাখা বলি আল্লাহর সাথে না, রসুলের সাথে না, আল্লাহ ওয়ালাদের সাথে না। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলবো, কালকে 31st নাইট, খোদার ওয়াস্তে, আল্লাহ যদি নারাজ হয়ে গেল, শতবার সিগন্যাল দেওয়ার পরেও যদি আমরা সতর্ক না হই, হতে পারে এরকম একটা ঝটকা আসবে, কিয়ামত পর্যন্ত এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। যেরকম তুর্কিরটা লেখা থাকবে, যেমন মরক্কোরটা লেখা থাকবে, যেমন আরো অনেক দেশেরটা লেখা আছে, আমাদেরটা এরকম হইতে পারে। বিদায় তোমাদের পায়ে হাত দিয়া বলি, কালকে 31st নাইট অতীতে যেরকম উদযাপন করছি এরকম করব না, 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 ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে শোনাইতেছি, আমি একবার 31st নাইটে ছিলাম আমেরিকাতে, আরেকবার ছিলাম আমি অস্ট্রেলিয়াতে, কিন্তু আমি কোথাও আমাদের দেশের মতো দেখি না। আমি সত্য বলতেছি, তুমি ইচ্ছা করলে ফোন করে জেনে নিতে পারো। ওইখানে নির্দিষ্ট জায়গায় 31st নাইট অস্ট্রেলিয়ায় হয় শুধু ব্রিজের উপরে, আর কোথাও না। আমেরিকায় নির্দিষ্ট জায়গায় হয়, আমাদের মতো প্রত্যেক বাড়ি, প্রত্যেক ছাদ, প্রত্যেক গলি, প্রত্যেক বাজার, প্রত্যেক মহল্লা। এটা পাগলামি ছাড়া কিছু না, এটা আল্লাহকে নারাজ করা ছাড়া কিছু না। আর 14 তারিখ আমি বাংলাদেশে, আমি আমেরিকায়ও 14 তারিখ দেখছি। 14 তারিখ বুঝো তো না? ফিডার খাও, কোথেকে বুঝবা? ঠিক না? আমি তো আমেরিকা তো দেখছি, ফুল নিয়ে কোনো কারাকারি নেই, দেখা হয়েছে, গালে গাল লাগাইছে, ইংলিশে বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু, এইদিকে হয় ওইদিকে। হ্যাঁ, তোমরা তো ফুলের দোকানে মারামারি করো 3 দিন আগের থেকে। এইবার আমার ফুল না থাকলে খবর আছে, কত কষ্ট করে 1 বছরে একটু লাইনে আনছি, এইবার ফুল দিলেই আমার লেখা পাঠাইবো I.U। আমার ফুল না থাকলে তোর খবর আছে, দোকান জ্বালায় দিব, এটা করবো সেটা করবো। এটাই তো করো, ঠিক না? কি রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি, খোদার ওয়াস্তে আল্লাহকে নারাজ করো। তোমার যৌবনের বড় দাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সর্বশেষ 2টা কথা বলবো। ফিলিস্তিনের জন্য আমাদের দিল কাঁদে, এটা সত্য। আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিদিনই প্রতিবাদ জানানো হয়, এটাও সত্য। কিন্তু এতটুকু যথেষ্ট না। আমাদের উচিত ডেলি ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত করা, আল্লাহর কাছে অভিযোগ করা। এখন তো অভিযোগ আমরা এই মানুষের কাছে করতেছি, আল্লাহর কাছে ডাইরেক্ট অভিযোগ করা হলো 2 রাকাত সালাতুল হাজত। পড়বেন? কে কে পড়বেন দেখি?
নামান আরেকটা করণীয় হাদিসে আছে, সেটা হলো ওদের নামে ডেলি 2 টাকা সদকা করা উচিত। আর সদকা তো তারুদ্দুল বালা। আপনি মিডিয়ায় ফিলিস্তিন দেখতেছেন, আমি এই 2 চোখে 15 বছর আগে দেখে আসছি। আমার চেয়ে বেশি অনুভূতি আপনাদের ভিতরে নাই। আমি 15 বছর আগে সাইনবোর্ড দেখে আসছি। ইহুদিরা টানায় দিছে সাইনবোর্ড, দাজ্জালের জন্য যে মন্দির বানাবে ওটার ডিজাইন নেটের ভিতরে চলে আসছে, পুরা ফুল ডিজাইন। আপনি নেটে সার্চ দেন, এখন পাবেন। ওরা বাইতুল মুকাদ্দাস বানবে, ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে। এটা ওদের সিদ্ধান্ত। আপনি নাউজুবিল্লাহ বলতেছেন, কিন্তু 2 রাকাত পড়তে তো চাইতেছে না। আজকে থেকে পড়বেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হলো, আজকে যদি ওরা জিতলো, কালকে বাইতুল মুকাদ্দাস ভাঙা ফেলবে। সাইনবোর্ড আমি 15 বছর আগে দেখে আসছি। হিব্রু ভাষায়, আরবি ভাষায়, ইংলিশে লেখা আছে, ইস্তাকবিলু রাসূল আল আমান, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও হে দুনিয়াওয়ালারা। ওরা দাজ্জালকে মসিহা বলে, নিরাপত্তার দূত বলে, আমরা দাজ্জাল বলি। বিদায় এটা মুসলিম জগতের সবচেয়ে বড় বিপদ। এটা যদি মাথার থেকে সরাইতে চাই, তাহলে ডেলি 2 টাকা সদকা করা উচিত। করবেন ইনশাআল্লাহ? কে কে করবেন? হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের সামনে রেখা যদি আজকে যাত্রা আমরা এই পবিত্র মজলিস থেকে শুরু করি, তাহলে কি কোনো খারাপ হবে? যুবকরা চুল কাটতেও চিন্তা করবে যে 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতেছি, 200-300 দিয়া কাটতেছি। এটা কাটা কি ঠিক হইতেছে না ঠিক হইতেছে না, এটাও ভাববে। এখন তো ভাবে না, এখন তো বলে মাত্র 500 টাকা। মনে হয় বোঝেন না। এরা কিন্তু চুল কাটে নেটে দেখায়, স্ক্রিনশট দিয়া চুল কাটে, ঘন্টার পর ঘন্টা দেখতে থাকে। যে ডিজাইনটা পছন্দ হয় বা দেখে ফেসবুকে যে ডিজাইনটা সবচেয়ে বেশি ছড়াইছে, ওই ডিজাইনটা দিয়া তারপরে স্ক্রিনশট দিয়া তারপরে সেলুনে যায় চুল কাটে। যদি দিনদার হতো, দিনদারি যদি এর ভিতরে থাকতো, তো এ বলতো চুল যেমনই কাটি। আজ পর্যন্ত তো চুল দেখা কেউ আমার প্রেমে পড়লো না। পুরুষের চুল দেখা আজ পর্যন্ত কেউ প্রেমে পড়ে নাই। কি পড়ছে নাকি? হ্যাঁ, মহিলারটা দেখা কেউ পড়তে পারে। মহিলাদের চুল যত লম্বা হয় তত সৌন্দর্য বাড়ে, ঠিক না? নিকন সত্য তো। হ্যাঁ, আর যত খাটো হয় তত কেমন জানি পুরুষ পুরুষ লাগে, ঠিক না? কি লাগে? পুরুষ পুরুষ লাগে না? যত চুল খাটো হয় তত কি লাগে? পুরুষ পুরুষ লাগে। আর যত চুল লম্বা হয় তত বেশি আকর্ষণ লাগে। তো প্রথম দায়িত্ব হলো নিজেকে দিনদার বানানো। প্রত্যেক জিনিসের একটা স্বাদ আছে, মজা আছে। আজকে যুবক যৌবন নিয়ে মজায় নেই। যৌবন আছে এত দামি, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি কি? যৌবন। যৌবনের চেয়ে দামি কিচ্ছু নেই, আছে নাকি? কি বলেন আপনারা? একমত? বুঝা কইতেছেন? যৌবনের চেয়ে দামি কিচ্ছু নেই। তাহলে প্রথম দায়িত্ব হলো নিজেকে দিনদার বানানো। আজকে এত দামি জিনিস নিয়েও যুবক কি মজায় নাই। প্রত্যেক জিনিসের একটা মজা আছে না? মজায় নাই। জিজ্ঞেস করেন, মজায় নেই। প্রত্যেক যুবক যৌবন নিয়ে বিরক্তিতে আছে। আমাদের সমাজের 99% যুবকই যৌবন নিয়ে কি আছে? বিপদে আছে, অশান্তিতে আছে।
কেননা ওগো বাইক চালানোর স্টাইল দেখলেই বোঝা যায় অশান্তিতে আছে, বেশি দিন বাঁচতে চায় না। কিছু জিনিস দেখলে তো বোঝা যায়। কি আপনারা যদি বুড়ারা চেহারা দেখে কইতে পারেন যে তোর পেরেশান পেরেশান লাগে কেন, তো চেহারা দেখি কোন, ঠিক না? না বলে না? আমরাও যুবক করে দেখে মাঝে মাঝে ভাবি মনে হয় অনেক পেরেশানিতে আছে, অশান্তিতে আছে। নাইলে ও এই চিপা রাস্তা দিয়ে এরকম করে এইভাবে বাইক চালাবে কেন? হাইওয়েতে উঠে এইভাবে চালাবে কেন? ও ভাবতেছে মৌটটা তাড়াতাড়ি আইলি মনে হয় ভালো হয়, আর ভাল লাগে না, ঠিক না? আপনারা বুড়ারা আছেন তো, শুধু যুবক থাকলে আরো কয়েকটা ঘরে শুনাইতাম প্রমাণ দিয়া। হ্যাঁ, কি আমি চাই ওই চায় না, কি লেখা? এটা তো একটা অশান্তি, ঠিক না? আপনারা বোঝেন না, ওরা বুঝে গেছে আমি চাই, ও চায় না কেন, ঠিক না? কি আমার ভিতরে এত আগ্রহ আর ও দেখলেই জুতা দেখাই গেল, ঠিক না? এটা শুধু আর শুধু ও দিনদারি না হওয়া, দিনদার না হওয়ার কারণ। ও যদি দিনদার হতো, যুবক যদি দিনদার হতো, আমরা যদি দিনদার হইতাম, সমাজের প্রত্যেকটা মানুষ যদি দিনদার হতো, তো দিনদারিরও একটা স্বাদ আছে, স্বাদ, একটা মজা আছে, মজা। যারা হইছে ওগরে জিজ্ঞেস করেন দিনদারির কি মজা। হ্যাঁ, মিষ্টি যেরকম বোঝানো যায় না বক্তৃতা দিয়া, মিষ্টি কি বক্তৃতা দিয়ে বোঝানো যায় নাকি? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররা নিয়ে আসেন, মিষ্টি বুঝিয়ে দিতে পারবে? হ্যাঁ না, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে আনলে বুঝিয়ে দিতে পারবে? মিষ্টি কোনোদিন বক্তৃতা দিয়া বোঝানো যায় না, যতক্ষণ পর্যন্ত জিহ্বায় না লাগে, ঠিক না? দিনদারির মজাও আপনি বুঝবেন না যতক্ষণ পর্যন্ত আপনি দিনদার না হবে। যখন দিনদার হয়ে যাবে তো দিনদারির মজা বুঝবে যে কেমন মজা। যদি দিনদারির ভিতরে মজা না থাকতো তাইলে যুগে যুগে এত লোক পাওয়া যেত না যারা দিনদার হওয়ার লেগা নিজের জান পর্যন্ত দিতে রাজি ছিলেন। এই লোকগুলার ইতিহাস পাওয়া যেত না, এই লোকগুলার ইতিহাস হতো না যারা দিনদারি টিকায় রাখার জন্য, দিনদার হওয়ার জন্য সবকিছু বিসর্জন দিয়া দিতেছেন। তো প্রথম দায়িত্ব হলো আমাদের নিজে দিনদার হওয়া। যখন যুবক দিনদার হবে তখন যৌবনের মজা একরকম হবে, আর যদি দিনদার না হয় তো যৌবনের মজা আরেক রকম হবে। হবে মজা, হবে মজা, কিন্তু মজাটা আরেক রকম হবে, অন্যরকম মজা হবে, পারফেক্ট মজা হবে না। পারফেক্ট যে একটা মজা, এই মজাটা হবে না। তো প্রথম দায়িত্বটা হলো নিজেকে দিনদার কি বানানো। পায়ে হাত রাখা বলি দিনদার হইয়া দেখেন এটার মজা কি। দ্বিতীয় হলো নিজের ঘরকে দিনদার বানানো। ঘর যখন দিনদার হয়ে যাবে, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, বিবি যখন দিনদার হবে, ওটার মজা আবার আরেক, স্বাদ আরেক রকম। আজকেও স্বাদ আছে, আজকেও স্বাদ আছে, কিন্তু ওটাকে স্বাদ বলা যায় না, ওটাকে স্বাদ বলা যায় না। এই জন্য একটা কথা আছে, তরকারি পাক হয়েছে বটে কিন্তু লবণ দেয় নাই। এখন সামনে যখন আনছে এখন কি কয়, কি আরে পাকাইছো কি, সব দেওয়া আছে, পাকাইছো কি, কোনো স্বাদই তো নাই। কেননা স্বাদকে তো ফুটাইয়া উঠাবে লবণে, ঠিক না?
স্বাদকে ফুটায় উঠাবে কিসে? লবণে। আজকেও সত্য, আমাদের ঘরের স্বাদ আছে। আরে বেড়ে দোস্ত, সমুদ্রের পানিতেও তো স্বাদ আছে, ঠিক না? না স্বাদ নাই? হ্যাঁ আছে। কেমন স্বাদ? খালি লবণাক্ত, এত লবণাক্ত যে তিতা, ঠিক না? তারপরে তো জাহাজ চলে, ঠিক না? একটা দুটা চলে নাকি? হাজার হাজার চলে। তারপরে তো সমুদ্রের ভিতরে লক্ষ মানুষ বাস করে, ঠিক না? জাহাজে যারা আছে ওরা বাস করে না, করে না? হ্যাঁ, ঠিক আমাদের বাড়ির স্বাদটাও এরকম। দিনদারি থাকলে স্বাদ একরকম, আর দিনদারি যখন না থাকে তো যেই স্বাদটা আজকে দেখতেছি ওই স্বাদটাই আছে। এটা স্বাদ না, এটা স্বাদ না। আসল স্বাদ তো যখন ঘর দিনদার হবে। আমাদের দ্বিতীয় দায়িত্ব ছিল আমার ঘরকে দিনদার বানানো। যখন ঘর দিনদার হবে ওটার স্বাদ ভিন্ন হবে। চলেন একটা দুটা চিত্র দেখাই, যদি বুঝেন আপনারা। বাড়ির থেকে যখন বাহির হবে তো সবাই মিলা দরজা পর্যন্ত দোয়া দিতে দিতে ছাড়তে আসবে। সবাই দোয়া দিতে দিতে দরজা পর্যন্ত কি আগায় দিতে আসবে। সবাই দোয়া দিবে, বউ দোয়া দিবে, বাচ্চারা দোয়া দিবে, সবাই দোয়া দিবে। যাও তুমি বাইরে যেতেছ, আল্লাহ যেন তোমার হেফাজত করে। যে যেরকম পারবে এরকম দোয়া দিবে। দেখা যাবে ছোট বাচ্চাও বিসমিল্লাহ পয়রা ফু দিয়া দিতেছে। আবার যখন আপনি চোখের থেকে ঘরের থেকে বাহিরে একটু দূরে সরে যাবেন তো সবার চেহারাটা লজ্জাপতি গাছ যেরকম ছুঁইলে কি গুটায়া যায়, সবার চেহারাটা মলিন হয়ে যাবে। আর সারাদিন আপনার রাস্তা দেখতে থাকবে, কখন আসবে বাবা, কখন আসবে বাবা, কখন আসবে স্বামী। কি এটা মজা না? এটা স্বাদ না? আমি স্বাদ দেখাইতেছি, এই চিত্রটাই হাদিসে আছে যেটা আমি দেখাইতেছি। আবার যখন ঘরে ফিরে আসবে সারাদিন খালি অপেক্ষায় থাকবে, কখন আসবে, কখন আসবে। বাইরে আওয়াজ শুনতে দেরি, সবাই দরজার দিকে দৌড়াইতে দেরি করবে না, যে আওয়াজ তো শুনলাম, টোকাটা দেখি আমাদের দরজায় হয় কিনা। টোকাটা দেখি আমাদের, যখন টোকাটা দরজায় হবে সবাই খুলা দিয়ে একটা হাসি দিবে, আর খুশিতে সবাই নাইচা উঠবে। এটা হলো ঘর যখন দিনদার হবে, তখন এটা একটা মজার চিত্র আমি তুললাম আপনাদের সামনে। দিনদার হইলে হবে, নাইলে হবে না। যখন দিনদার হবে তখন এই চিত্রটা প্রত্যেকের ঘরে হবে। এখন কিন্তু চিত্রটা বিলকুল বিপরীত, ঠিক না? চিত্রটা এই জন্য দ্বিতীয় দায়িত্ব হলো আমাদের ঘরকে দিনদার বানানো। ঘর দিনদার যখন হবে, আমি দিনদার হব, আমার ঘর দিনদার হবে, আর একটু হলো আমার পরিবেশ। আমি যেই পরিবেশে থাকি, যেই মহল্লায় থাকি, যেই ইউনিয়নে থাকি, যেই ওয়ার্ডে থাকি, এই ইউনিয়ন, ওয়ার্ড, মহল্লা, এটা দিনদার হওয়া। এই তিনটা দায়িত্ব আমাদের সর্বপ্রথম বড়। বলবেন মহল্লা দিনদার হলে কি হবে? আরে বানায় দেখেন না কেমন মজা হয়। তখন মহল্লায় গড় 100টা থাকবে, তরকারি সবার ঘরে এক আইটেম পাক করবে, কিন্তু প্রত্যেকে ভাত খাবে 100 আইটেম দিয়ে। বলবেন পাকাইলো এক আইটেম, খাবে 100 আইটেম কোত্থেকে? কেননা যখন মহল্লা দিনদার
তো সবাই আল্লাহ রসুলের হাদিস মানবে, তরকারি পাকাইলে ঝোল বেশি দিও যেন প্রতিবেশীর ঘরে দিতে পারো। তখন মহল্লার 100 জনই 100 জনের ঘরে আদান প্রদান করবে। কি আপনি পাকাইছেন কয় আইটেম, খাইতেছেন কয় আইটেম? 100 আইটেম, ঠিক না? এটা হবে মহল্লা দিনদারি হওয়ার স্বাদ। তখন খাওয়ার আগে প্রতিবেশীর খবর নিবে, আরে আমরা তো পাকাইলাম, ওরা পাকাইলো কিনা। তো যে জিজ্ঞাসা করবে পাকানো হয়েছে আজকে, যদি কয় না পাকানো হয় নাই, তখন বলবে যে তোমরা মেহমান হওয়ার দরকার নাই, আমরা যা পাকাইছি তা নিয়েই তোমার বাড়ি মেহমান হইতেছে, তা নিয়েই তোমার বাড়ি মেহমান হইতেছি। মজা না মজা না? মজা। আমার লোকে চলেন, আমি দেখায় দিব না আপনার করে, পরিবেশ দেখায় দিব। মেহমান মসজিদের ভিতরে নামাজের পরে সবাই দেখে অপরিচিত কেউ আসছে কিনা। যখন দেখছে যে এই লোকটা আমাদের এলাকার না, আর জিজ্ঞাসা করে প্রমাণ হয়েছে সে মুসাফির, অন্য জায়গার থেকে আসছে, তো সবাই মসজিদে বসায়, সব বাড়ির থেকে সবাই খানা নিয়ে আসে, আবার মেহমানকে নিয়ে সবাই একত্রে বসে খায়। কি মেহমান কয়জন? আইটেম পুরা মহল্লার আইটেম এনে সবাই মিলা মেহমানকে নিয়ে কি করতেছে? খাইতেছে। সকালবেলা দেখা যাবে সবার বগল তলে একটা একটা রুটি আর সবার হাতে 4 কেতলি। ফজরের আগেই আসতেছে, সব কেতলি লাইন ধরে রাখবে আর রুটি রাখবে। ফজরের নামাজ হবে, দস্তরখান লাগবে, সবাই বসবে আর মেহমানও বসবে, সকালের নাস্তা কমপ্লিট হবে। আমাদের দায়িত্ব ছিল মেরে দোস্ত, খোলার সময় তো নাই, লম্বা সময় দরকার। এগুলা পাট পাট বুঝায়া আমাদের ব্রেনের ভিতরে যে ভাইরাস ঢুকছে ওগুলাকে আগে ডিলেট কইরা, ওগুলাকে আগে ডিলেট কইরা, কেন আগের থেকে ঢুকা বয়ে রয়েছে না। দেখে জিজ্ঞাস করেন, আমি তো পারি না, এই যুবকরা পারে। ডেলি ওরা ওদের মোবাইলকে ফ্লাশ দেয়, ফ্লাশ, যে যত ভাইরাস আছে এটি যেন বাইরে যায়, নাইলে মোবাইল ভালো কাজ করবে না, ফাংশনগুলো ভালো কাজ করবে না, নেট ভালো কাজ করবে না যদি ভাইরাস থাকে। তো লম্বা সময় নিয়ে আসার দরকার ছিল আমার, যে আপনাদের মাথার ভিতরে যা ঢুকছে আগে ওগুলাকে ডিলিট করতে হবে, তারপরে এক একটাকে খুলা খুলা আপনাদের ভিতরে সেট করতে হবে। তাইলে মনে হয় কিছু লোক বুঝতো, আমিও বুঝাইতে পারতাম। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো 3টা: নিজে দিনদার হওয়া, ঘরকে দিনদার বানানো, আর পরিবেশকে দিনদার বানানো। প্রত্যেক মুসলমান উম্মতে মুহাম্মদের এই 3টা দায়িত্ব। আর আমি 3টা প্রমাণ দিব কোরআন দিয়া। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে দিনদার বাজাও, দিনদার ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না, দিনদারই জাহান্নাম থেকে বাঁচবে। ঘরকে দিনদার বানাও মানে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার পরিজনও বাঁচবে জাহান্নাম থেকে যখন দিনদার হবে। আর পরিবেশকে দিনদার বানাও, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, পরিবেশকে দিনদার বানাও। তখন 3টা স্বাদ যখন একসাথে হবে, নিজের দিনদারির স্বাদ, ঘরের দিনদারির স্বাদ, আর হলো পরিবেশের দিনদারির স্বাদ, 3 স্বাদ যখন এক জায়গায় হবে তখন স্বাদই স্বাদ হবে, তখন মজাই মজা হবে।
আজকে আমরাও দিনদার না, গড়ও দিনদার না, পরিবেশও দিনদার না, পরিবেশও দিনদার না। হয়তো দেখা যাবে নিজে দিনদার, গড় দিনদার না, এইখানেও মুসিবত। আবার দেখা যাবে নিজে দিনদার, গড় দিনদার, কিন্তু পরিবেশ দিনদার না, ওইখানেও মুসিবত। সবাই কইবে ওই নতুন এটা আমাকে ওইখানে করতে গাইলো, জঙ্গি তো না। কোন অন্য কোন মতলব তো না, নাইলে সবাই এরকম চলে কি লেগা? এরকম কেন চলে? এরকম কেন চলে? সবার আঙ্গুল উঠবে ওর দিকে। এই জন্য তিনটা যখন দিনদার হবে তখন ওইখানের মজাই ভিন্ন, ওইখানের মজাই ভিন্ন। মজাটা বলেই দিই, ওইখানে মানুষ থাকতেও পাগল হবে, মানুষ থাকতে পাগল হবে। বাহিরের মানুষ এসে থাকতে পাগল হবে, বলবে বাড়া ব্যাপার না, থাকতে দিবানি এটা বলো, বাড়া যা চাবে তা দিব, আমাদেরকে থাকতে দাও। থাকতে দিবা কিনা বলো, কেননা তোমাদের পরিবেশ দিনদার। হ্যাঁ, আমাদের মেয়েদের দিকে কেউ চোখ উঠে দেখবে না, আমাদের বিবি বাল বাচ্চার দিকে কেউ চোখ উঠে দেখবে না, কেউ এদেরকে বিরক্ত করবে না, কেউ এদেরকে কষ্ট দিবে না। আমরা বাড়িতে না থাকলেও যেরকম, বাড়িতে থাকলেও যেরকম চিন্তাহীন থাকবো, আমরা বাইরে যাইও এরকম চিন্তাহীন থাকবো, কেননা পরিবেশ দিনদার। ওইখানে মানুষ থাকতে পাগল হবে, ওইখান থেকে মানুষ নিতে পাগল হবে। নিতে নিতে বোঝেন? মনে হয় বোঝেন নাই। আগের থেকে মানুষ খোঁজ রাখবে বড় কতটুক হইল, হইতে দেরি, লোক একবারইতে 100 আসতে দেরি হবে না। ও বলবে আমারে দাও, ও বলবে আমারে দাও, ও বলবে আমারে দাও। তখন কারে দিব? তখন মাপবে পাল্লা দিয়ে, হাদিস মতে ফাসবার বিজাতি দিন, বলবে কার ভিতরে দিনদারি বেশি আছে এটা কও। যেমন এক কাহিনী আছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির আব্বা যখন মালি ছিলেন, মালি, তো একদিন দেখে বাগানের মালি ছিলেন, বাগানের মালিক খুব পেরেশান। তো বলছে, মালিক পেরেশান কেন? মেয়েটা তো বড় হলো, রাজা বাদশার ঘর থেকে আসতেছে পয়গাম, কিন্তু কোথায় যে দিব এটা নিয়ে পেরেশান। কেন মালিক, পেরেশানির কি দরকার? সহজ জিনিস। কি সহজ? মাল যদি ইহুদিদের তরিকায় বিয়া দিতে চান তো মালদার দেখা দিয়া দেন, আর যদি খ্রিস্টানের তরিকায় দিতে চান তো সৌন্দর্য দেখা দিয়া দেন, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় দিতে চান তো দিনদার দেখা দিয়া দেন। মুবারক, তোর চেয়ে দিনদার তো আজ পর্যন্ত দেখি নাই। তুই আজকের থেকে আর বাগানে থাকা চলবে না, আমার বাড়িতে চল, বিয়া তো তোর কাছেই দিব, বিয়া তো তোর কাছেই দিব, তোমার কাছেই দিব বিয়ে। আর নিয়া বিয়া দিয়া দিছে, ওই ঘর থেকে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পয়দা হয়েছে। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ ওলি, যা লিখবো ওনার নামে সব সঠিক হবে, খালি নবী আর সাহাবী না লিখলেই হয়েছে। আর যা লিখবো ওটাই সত্য, ওটাই কি ওলামারা মানবে না আমার কথা? কি কয় ওলামারা? সত্য না? খালি নবী আর সাহাবী না লিখলেই হয়েছে, যা লিখবে তাই সত্য। এত বড় আল্লাহওয়ালা হয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক। তো মানুষ নিতে পাগল হবে, নিতে, আবার দেখা যাবে দিতেও পাগল হবে। থাকতে পাগল হবে, নিতে পাগল হবে, আবার দিতে পাগল হবে।
এই এলাকার ছেলে যেদিক দিয়ে যাবে সবাই তাকায় তাকায় দেখবে, মেয়েরা না দেখলো মেয়ের বাপে দেখবে আর বলবে দিতে পারলে বড় লাভবান হইতাম। এই তিনটা লাভ দুনিয়াতে, এই তিনটা মজা দেখাইলাম, আরো মজা আছে। বললাম না অনেকগুলা ডিলেট করতে হইব, তারপরে আমারগুলা বসাইতে হবে, তাইলে বুঝে আসবে। তিনটা মোটা মোটা দেখাইলাম, যে ওইখানে থাকতে পাগল হবে, দিতে পাগল হবে আর নিতে পাগল হবে। ওই মহল্লায় সবাই থাকতে চাবে। তো কথা শেষ মেরে দোস্ত, আমাদের দায়িত্ব হলো তিনটা। বাকি যেগুলা দায়িত্ব মনে করতেছি এগুলো আমাদের দায়িত্ব এতটুকু ছিল না যতটুকু আজকে ভাবতেছি। এতটুকু ছিল না, এতটুকু ছিল না। এই জন্য দায়িত্ব পুরা করার পরেও আজ পর্যন্ত কেউ বলে নাই যে তুমি আমাদের দায়িত্ব পুরা করছো, বরং অভিযোগ রয়েই গেছে। অভিযোগ রয়ে গেছে না, যায় নাই, রয়ে গেছে। আমাদের মেইন দায়িত্ব হলো তিনটা: নিজে দিনদার হওয়া, ঘরকে দিনদার বানানো, আর পরিবেশকে দিনদার বানানো। এটার জন্যই আমরা খায়রে উম্মত, এটার জন্যই আমরা নির্বাচিত, কুদরতি হাতে নির্বাচিত। হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে নির্বাচিত করছেন, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিছেন। এটার জন্যই আমাদের মর্যাদা এত বাড়াইছেন। যে আমাদের মর্যাদা কত বড়, কোরআন বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে দাঁড়াবো। আল্লাহর পাশে স্টেজে আল্লাহর পক্ষে, আল্লাহ সাক্ষী হিসাবে আমাদেরকে দান করাবে। এই জন্য আমাদের এত বড় মর্যাদা। আজকে উম্মত এটা ছেড়ে দেওয়ার কারণে, এই দায়িত্ব ছেড়ে দেওয়ার কারণে মেরে দোস্ত, হায় বললে তো বড় ব্যথা নিয়ে বলতে হয় যে উম্মত আজকে এত নির্যাতিত, এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, যে অন্যের কাছে, দুনিয়ার কাছে এত নিকৃষ্ট উম্মত যে আজকে উম্মতের মুসলমান সন্তান নর নারী নিজেকে মুসলমান পরিচয় দিতে দ্বিধা করে। না করেন আপনি নাউজুবিল্লাহ বললে কি হবে? দ্বিধা তো করে, মুসলমান পরিচয় দিতে দ্বিধা করে, মুসলমানের রং শরীরে মাখতে দ্বিধা করে, নবীর আদর্শ জিন্দেগিতে প্রতিফলিত করতে দ্বিধা করে। শুধু দ্বিধা করে না, ঘৃণা করে। নবীর আদর্শ তো বিলকুল ঘৃণা করে, নাইলে সকালে উঠে শেভ করবে কেন? রাগ হয় না, পায়ে হাত রাখে। এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মত তো দাড়ি দেখা জান্নাতে যাবে। কি দেখা? যদি একটা পাকতে পারে, আর একটা যদি নাও পাকে, তারপরও দাড়ির বদৌলতে যা পাবে, যা পাবে, যা পাবে, যা পাবে, ওটা পাইয়ে খুশিতে বাগ বাগ হয়ে যাবে। বলবে দাড়ির বদলা এতটি, দাড়ির বদলা। পাকলে তো আরো বড় কথা, একটাও যদি পাকে। ইন্নাল্লাহা লা ইস্তাহি দি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের রং নিয়া, নবীর আদর্শ নিয়া দাড়ি পাকায় ফেলছে, ওরে দেখলে আল্লাহ লজ্জা পায়, শাস্তি দেয় না। কিতাবে আছে, মুহাদ্দিসে জামান কে আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছ? হাদিস মনে উঠছে, কয় দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি না। আল্লাহ রাগ হয়ে গেছে, শুধু দাড়ি? কেন রাগন কেন? আপনি বলেন না জিবরিল আলাইহিস ইসলামকে, জিবরিল আলাইহিস ইসলাম বলে নাই আমাদের নবীজিকে, নবীজি বলে নাই সাহাবাদেরকে, সাহাবারা বলে নাই আমাদেরকে, পুরা সনদ শুনায় দিছে। আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো উল্টা দেখতেছি, রাগ হয়ে যাইতেছেন।
তা আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। নবীর কালার তো নেই। এই জন্য মেরে দোস্ত, এই তিনটা মেহনত আমাদের করতে হবে। নিজের ভিতরে নিজেকে দিনদার বানানোর জন্য, ঘরকে দিনদার বানানোর জন্য, পরিবেশকে দিনদার বানানোর জন্য। 24 ঘন্টার ভিতর থেকে বাক কইরা আমাকে দিনদার বানানোর জন্য আমি কতটুকু দিব, এটা ডিসাইড করতে হবে। 4-6 কত, দিন রাত কত, 24 ঘন্টা। জিনিস তো 4টাই, আমি 4টা দেখাইতেছি। আমাকে দিনদার বানাবো, ঘরকে দিনদার বানাবো, পরিবেশকে দিনদার বানাবো, আর 60-70 বছর বাইচা থাকার জন্য কিছু কামাবো। জিনিস কয়টা? কয়টা? এই ছোট জীবনে বাইচা থাকার জন্য কিছু কামাবো, আমাকে দিনদার বানাবো, ঘরকে দিনদার বানাবো, আর পরিবেশকে দিনদার বানাবো। হইল কয়টা? 4টা। এখন আপনি ভাগ করেন, 4-6, এত দিতে হবে না, কম দিলেও চলবে। এই জন্য বলে ডেলি মসজিদকে 2.5 ঘন্টা দাও। কি ঘন্টা? 6 ঘন্টার জায়গায় কয় ঘন্টা দাও? ডেলি তোমার মসজিদে 2.5 ঘন্টা দাও। নামাজের সময় ছাড়া ডেলি মসজিদে 2.5 ঘন্টা দাও। কেননা যে যেই জায়গায় যায়, যে যেই জায়গায় থাকে, ওর সাথে তার বন্ধনটা তত বেশি ঘনিষ্ঠ হয়, ঠিক না? মসজিদে যখন 2.5 ঘন্টা দিতে থাকবে নামাজের সময় ছাড়া, তত বেশি মসজিদের সাথে সম্পর্ক হবে। আর রহমতের গোডাউনটা কিন্তু মসজিদে, নাইলে মসজিদে ঢুকার দোয়া আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক হইতো কেন? রহমতের গোডাউনটা কোথায়? কোথায়? যত বেশি সম্পর্ক হবে, আল্লাহ বলছে মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, যে মসজিদকে যত বেশি ভালোবাসবে আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবে। আবার আরেক জায়গায় বলছেন কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা, আল্লাহ বলে তোর সুখ শান্তির দায়িত্ব আমি নিব, তোর সুখ আর শান্তির দায়িত্ব আমি আল্লাহ নিব। এই জন্য বলছে মসজিদকে ডেলি 2.5 ঘন্টা দাও নিজেকে দিনদার বানানোর জন্য। নিজেকে দিনদার বানানোর জন্য, দিনদার বানানোর জন্য মসজিদকে 2.5 ঘন্টা দাও। 2.5 ঘন্টা, বেশি না। বাকি সময় যা বাঁচলো এরকে ঘরকে দিনদার বানানোর জন্য। আমরা তো ঘরে ঘুমাইতে যাই, কি হয়তো খাইতে যায়, নাইলে ঘুমাইতে যায়। কি রাগ হয়ে গেল মনে হয়? খিদা লাগলে কই যায়? খাইয়া আবার কই যায়? বাইরে যায়, ঠিক না? খাইয়েই তো কি বাইঙ্গেই তো কয়া দিই, ঠিক না? খাইয়েই কয় বিড়িটা একটুটাই নাই, কই গেছে? বাইরে, নাইলে কই দোকানে যাই, নাইলে অফিসে যে অফিস থেকে খাইতে এসে আবার কই গেছে গা? অফিসে। ঘরে যাই 2 কারণে, হয়তো খাইতে নাইলে ঘুমাইতে। ঘরে তো সময় দেই না যে ঘর দিনদার বানাইতে হইব। এই জন্য ঘরে আসছি তোমাদেরকে দিনদার বানাইতে। তাইলে তো ঘরে সময় দিত, বাচ্চা কাচ্চাকে সময় দিত, তালিম করত, গল্প করত, দিনী কাহিনী শুনাইতো, সাহাবাদের কাহিনী শুনাইতো, আল্লাহওয়ালাদের কাহিনী শুনাইতো, সারা দুনিয়ার দিনদারির কথা শুনাইতো। এটি শুনতে 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 একদিন বাচ্চাও বলতো, ওই ফ্রান্সের মতো বাচ্চাও বলতো আমি সাহাবী হব।
কি অমুক সাহাবি কি হওয়া যায় নাকি? হ্যাঁ, সাহাবির মতো হওয়া যায়, সাহাবি হওয়া যায় না, সাহাবির মতো হওয়া যায়। ছেলেবেলে বলতো আমরা সাহাবি হমু, মেয়েরা বলতো আমি রাবিয়া বসরি হমু, মেয়েরা বলতো আমি অমুক হমু তমুক হমু। হ্যাঁ, ছোট মেয়ে ছোট অবস্থায় নামাজ সালাতুল হাজত পড়তে শুরু করতো। আরে তুই নামাজ পড়োস কি জন্য? আল্লাহ রসুলের স্বপ্নে দেখার জন্য নামাজ পড়তেছি। এইখানে তো একজনও নাই আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার জন্য একদিন 2 রাকাত সালাতুল হাজত পড়ছে। আছে এই মসজিদে একজনও তো নাই। কি রাগ হয়ে গেলেন? দাড়ি তো পাইকা গেল, উনিও তো নাই, 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 উনিও তো নাই। একজন না খালি হাত দেখাইলো 2 রাকাত পড়ছে। আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার জন্য তখন দেখা যেত ছোট মেয়ে নামাজ পড়তেছে। আরে তুই নামাজ পড়োস কি জন্য? আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার জন্য নামাজ পড়তেছি। ছেলেনে পড়তেছে, আরে কি জন্য পড়োস? আল্লাহরে স্বপ্নে দেখার লেগে নামাজ পড়তেছি। নবীরে তো দেখা ফেলছি, এখন আল্লাহ দেখুন। নবীজিকে তো দেখা ফেলছি, এখন আল্লাহ দেখুন। আল্লাহ দেখার লেগে পড়তেছি। মহল্লায় সময় দেওয়া, নিজের এলাকাকে দিনদার বানানোর জন্য, ওটা মাসের 3 দিনের ভিতরে চলে আসবে। মাসের 3 দিনের ভিতরে ওইটা কি আসবে? চলে আসবে। আমাদের দায়িত্ব কয়টা? নিজেকে দিনদার বানানো, ঘরকে দিনদার বানানো, পরিবেশকে দিনদার বানানো। বুঝলেন? হ্যাঁ, এই 3টা যখন পুরো হয়ে যাবে তখন বলা যাবে মাসাজিদুনা কামাসাজিদিন নবী, আমাদের মসজিদ আল্লাহর রসুলের মসজিদের মতো। হায়াতুনা কাহায়াতিস সাহাবা, আমাদের জীবনটা সাহাবায়ে কেরামের জীবনের মতো। বুয়ুতুনা কাবুয়ুতিস সাহাবা, আমাদের ঘরগুলা সাহাবায়ে কেরামের ঘরের মতো। আমাদের পরিবেশটা পরিবেশটা মদিনা মুনাওয়ারার পরিবেশের মতো। তখন মজা ভিন্ন। যদি আমার এই 3 কথা বোঝেন, এটার জন্য 2টা জিনিস লাগবে। একটা মেহান্নত, ওই যে তরতিব বললাম, ওই তরতিবে একটা মেহান্নত লাগবে। আরেকটা লাগবে সোহবত। কি লাগবে?